আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমাদের মিড কোয়েশ্চেন সলভিং এর পার্ট 2 নিয়ে আমরা চলে আসলাম, যেখানে পার্ট 1 এ আমরা কয়েকটা টাইপ আমরা দিতে ভুলে গেছিলাম। ঠিক আছে, জিনিসটা আমার চোখে ছিল, বাট আমি ওটা আলাদা করে রাখার কারণে ওই জিনিসটা আমার চোখে মানে পরে ওটা দেখানো হয় নাই। সো এটা দেখাই দিই। হ্যাঁ, সো এই টাইপস অফ কোয়েশ্চেন, অর্থাৎ আমি খুব শর্টে দিব জিনিসটা, খুব 10-15 মিনিট বা 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। সো এই যে এরকম একটা কোয়েশ্চেন, এই টাইপ কোয়েশ্চেন, এই টাইপস অফ কোয়েশ্চেন এন্ড এই টাইপ অফ কোয়েশ্চেন এন্ড ফগ অফের এই কোয়েশ্চেনটা। ঠিক আছে, এই তিনটা টাইপ আমরা দেখানো হয়নি গতকালকে। সো এইটা আমরা একটু দেখাই দিতে চাই আজকে। সো চলো একটু দ্রুত শুরু করে দিই, এখানে এত বেশি সময় নষ্ট করবো না, তোমাদের পরীক্ষা। সো দেখো, এখানে বলতেছে ইউজ দ্য গ্রাফ অফ ফাংশন এফ অফ এক্স এন্ড জি অফ এক্স ইন দ্য ফিগার টু সলভ দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এক নম্বর বলতেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এফ অফ সিক্স এন্ড এফ অফ জি অফ এক্স। দেখো, এটা হলো এফ অফ এক্স এর গ্রাফ, এটা হলো লালটা, এই যে লালটা হলো জি অফ এক্স এর গ্রাফ, তাই না? হ্যাঁ, তো ব্লুটা যেহেতু এফ অফ এক্স এর গ্রাফ, এখানে বলতেছে এফ অফ সিক্স। দেখো তো এফ অফ সিক্স মানে কত? এইখানে সিক্স এর ভ্যালু কোনটা? এইটা না, এক্স এর ভ্যালু সিক্স এ এফ অফ এক্স এর ভ্যালু কত? এই যে দেখো, ফোর না, ফোর। তাহলে সিম্পলি এফ অফ সিক্স কত হবে? এফ অফ সিক্স ইকুয়াল টু ফোর, শেষ। ওকে, জি অফ ওয়ান কত ভাইয়া? দেখো ওয়ান, এটা হলো এক্স এর ভ্যালু ওয়ান, এক্স এর ভ্যালু ওয়াই এ জি অফ এক্স এর ভ্যালু কত? এখানে থ্রি। তো সিম্পলি জি অফ ওয়ান হবে কত? থ্রি, শেষ, ডান। এক নাম্বার কমপ্লিট। দুই নাম্বার কি বলতেছে? ফর হোয়াট ভ্যালু অফ এক্স এফ অফ এক্স এন্ড জি অফ এক্স ইকুয়াল। আচ্ছা, এফ অফ এক্স মানে কি? এইগুলার ওয়াই এর মান। জি অফ এক্স মানে কি? জি অফ এক্স এর ওয়াই এর মান। তো বলতেছে কোন কোন পয়েন্টে, এক্স এর কোন কোন পয়েন্টে এই দুইটা ওয়াই এর মান সমান। দেখো তো, যে বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এই বিন্দুটা এইখানে এফ অফ এক্স এর ভ্যালু কত? ফোর। জি অফ এক্স এর ভ্যালু কত? ফোর। এই জায়গাটায় এফ অফ এক্স এর ভ্যালু কত? থ্রি। জি অফ এক্স এর ভ্যালু থ্রি। কোন কোন পয়েন্টে ভাইয়া? ওয়ান এন্ড টু, ফোর, ফাইভ, মানে টু এন্ড ফাইভ পয়েন্টে অ্যাট এক্স ইকুয়াল টু টু, ফাইভ, এফ অফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স। ক্লিয়ার, শেষ, ডান। এবার আসি তিন নাম্বারটা। তিন নাম্বার বলতেছে কি? অন হোয়াট ইন্টারভেল, জি অফ এক্স লেস দেন অর ইকুয়াল থ্রি। হোয়াট ওয়ান ইন্টারভেল জি অফ এক্স লেস দেন অর ইকুয়াল থ্রি। এখানে বলতেছে জি অফ এক্স, অর্থাৎ রেড কালারের যেটা, এই যে দেখো রেড কালারের যেটা, অর্থাৎ এই যে এই গ্রাফটার ওয়াই এর ভ্যালু থ্রি এর সমান, অর্থাৎ থ্রি কোনটা? এইটা না, এটা হলো থ্রি, এটা হলো থ্রি এর লাইন। হ্যাঁ, বলতেছে এইটার সমান হইতে পারবে বা এটার থেকে ছোট হইতে পারবে। দেখো, তার মানে আমরা এই পয়েন্টটুকুকে কাজে লাগাবো না, শুধু এখানে দেখো কি হচ্ছে। এইখানে জিরো থেকে ওয়ান এর মধ্যে এই কন্ডিশন ফলো করতেছে, কারণ এখানে দেখো ওয়াই মান কত? তিনের থেকে ছোট, তাই না? এটা তিনের থেকে ছোট, যেটা এখানে আমরা চাইছে। তো প্রথম ইন্টারভ্যাল কত ভাইয়া? জিরো থেকে ওয়ান, তাই না? জিরো থেকে ওয়ান, এবং এখানে জিরোর ভ্যালু এন্ড ওয়ান এর ভ্যালু আছে, দ্যাটস ওয়াই আমরা কি করলাম? থার্ড ব্র্যাকেট দিলাম। এই একটা ইন্টারভ্যাল। আরেকটা ইন্টারভ্যাল কোনটা ভাই? এই যে দেখো, এইখান থেকে এই পর্যন্ত, তাই না? এইখানে এই পয়েন্টটুকুর মধ্যে জি অফ এক্স এর মান তিনের থেকে কম, তাই না? তো এটা ইন্টারভ্যালটা কত ভাইয়া? এখানে দেখো 5 থেকে 8, তাই না? আর এটা কত? 5 থেকে 8, শেষ। সো এই দুইটা ইন্টারভ্যালে কি হচ্ছে? জি অফ এক্স এর মান তিনের থেকে ছোট বা তিনের সমান হচ্ছে। ওকে, ওকে, ডান। এবার আসি কয় নাম্বারটা? এবার আসি চার নাম্বারটা। বলতেছে স্টেট দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন এফ অফ এক্স ইকুয়াল টু ফোর। এখানে বলতেছে স্টেট দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু ফোর। এখানে এফ অফ এক্স ইকুয়াল টু ফোর এ ওয়াই ইকুয়াল টু ফোর, রাইট? তো বলতেছে স্টেট দ্য, এখানে কি বলতেছে? স্টেট দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু ফোর। এখানে এফ অফ এক্স কত? এফ অফ এক্স যদি ফোর, এখানে ফোর কোনটা? এই দেখো ফোর, তাই না? এফ অফ এক্স এর ভ্যালু ফোর কোথায়? দেখো তো, এফ অফ এক্স এর ভ্যালু ফোর কোথায়? এফ অফ এক্স হলো নীল কালার, এটা তো ফোর হলো এই পয়েন্টে। তার মানে এটা কত পয়েন্ট ভাই? এক্স ইকুয়াল টু টু, তাই না? তো এইখানে এফ অফ এক্স ইকুয়াল টু ফোর এর জন্য ইকুয়েশনটা কি হবে? এক্স ইকুয়াল টু টু, শেষ, সিম্পল। ওকে, আচ্ছা, তারপরে আসি পাঁচ নাম্বারটা। বলতে স্টেট দ্য ডোমেন এন্ড রেঞ্জ অফ জি অফ এক্স। ঠিক আছে, আমরা রেড কালারটাকে একটু দেখি, এই যে এইটা, হ্যাঁ, এটা দেখি। এখানে আমি কি বলতেছি? ডোমেন এন্ড রেঞ্জ কত? আচ্ছা ভাইয়া, ডোমেন মানে কত? ডোমেন মানে হলো এক্স এর ভ্যালু, তাই না? এখানে এক্স এর ভ্যালু কত থেকে শুরু হয়েছে? জিরো থেকে শুরু হয়ে কোন পর্যন্ত গেছে ভাই? এইট পর্যন্ত, তাই না? তাহলে ডোমেন কত হবে? তাহলে ডোমেন হবে জিরো থেকে এইট। ওকে, এবার আসি রেঞ্জ।
রেঞ্জ কত ভাইয়া? দেখো রেঞ্জ এই জিও অফ এক্স রেড এর ক্ষেত্রে ওয়াই এর ভ্যালু শুরু হয়েছে কোথা থেকে? দেখো তো ওয়াই এর সবচেয়ে কম ভ্যালু কোথায়? এইখানে জিরোতে, তাই না? জিরোতে ওয়াই ইকুয়াল টু এখানে ওয়াই ইকুয়াল টু জিরো। আবার এখানে এই যে এখানে এখানে ওয়াই ইকুয়াল টু কত? এখানে ওয়াই ইকুয়াল টু 5। তো সর্বনিম্ন ভ্যালু 0, সর্বোচ্চ ভ্যালু কত? 5। এর উপরে কি আর আছে ওয়াই এর মান? এফ জিও অফ এক্স এর মান নাই। তার মানে রেঞ্জ হবে 0 থেকে 5। জাস্ট শেষ, একদম সিম্পল জিনিস। ওকে, এই পর্যন্ত আমরা আশা করি বুঝে গেছি। সো 1 নাম্বারটা একদম ইজি ছিল, সো এটা আমরা বুঝে গেছি। এখানে আসি, এনে কি বলতেছে? স্টেট দ্য ভ্যালু অফ এফ অফ 0 এন্ড জি অফ 3। দেখো তো এটা হলো এফ অফ রেড কালার নেই, এইটা ছিল হলো এফ অফ এক্স এর গ্রাফ, আর এটা হলো জি অফ এক্স এর গ্রাফ, তাই না? তো বলতেছে যে এফ অফ জিরোতে, এফ অফ জিরো, জিরো কোনটা ভাই? এইটা হলো জিরো, তাই না? এফ অফ জিরোতে, এফ অফ জিরো এক্স ইকুয়াল টু জিরোতে এফ অফ জিরোর মান কত? এফ অফ জিরোর মান কত এখানে ভাই? এখানে জিরোর ভ্যালু তো জিরোই, রাইট? এটা হলো জিরো বিন্দু, এটা হলো জিরো, এটা হলো এটা ওয়ান, এটা টু, তাই না? তাহলে এখানে ওয়াই এর ভ্যালু কত? জিরো। তো এফ অফ জিরোতে ভ্যালু কত? জিরো। এবার জি অফ থ্রিতে আসো, 1 2 3, রাইট? 0 1 2, এখানে 3, তাই না? এখানে 3। জি অফ এক্স কোনটা ভাইয়া? এইটা হলো জি অফ এক্স, এটা হলো জি অফ এক্স। তাহলে এখানে 3 তে এক্স ইকুয়াল টু 3 তে জি এর ভ্যালু কত ভাইয়া? দেখো এই যে দেখো 1, তাই না? তাহলে জি অফ 3 এর ভ্যালু কত? 1। শেষ, ডান, একদমই সিম্পল। ওকে, এবার আসি 1 অন হোয়াট ইন্টারভেলস এফ অফ এক্স লেস দেন অর ইকুয়াল টু জি অফ এক্স। মানে আচ্ছা, মূলত বলতো এফ অফ এক্স এন্ড জি অফ এক্স কি নির্দেশ করতেছে? ওয়াই এর ভ্যালু কি নির্দেশ করতেছে না? আমরা কি জানি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বা ওয়াই ইকুয়াল টু জি অফ এক্স। তার মানে এখানে এফ অফ এক্স এবং জি অফ এক্স দিয়ে বোঝাচ্ছে যে এখানে ওয়াই এর ভ্যালুটা, অর্থাৎ বলতেছে এফ অফ এক্স এর যে গ্রাফটা, ওই গ্রাফের ওয়াই এর ভ্যালু কোন ইন্টারভালের মধ্যে জি অফ এক্স এর ওয়াই এর ভ্যালুর থেকে ছোট বা সমান। আচ্ছা, প্রথমত আসি সমান কোথায়। দেখো এই যে এখানে দেখো, এখানে সমান মানে এখানে ছেদ করেছে দেখে দুইটা গ্রাফের ভ্যালু এখানে কি, দুইটা গ্রাফের ভ্যালু ইকুয়াল হচ্ছে। এবার বলতেছি এফ অফ এক্স এর ভ্যালু ছোট কোথায়। ওকে, এখানে যদি দেখো এই পার্টটুকুর মধ্যে যদি দেখো, তাহলে দেখবা এখানে এফ অফ এক্স এর ভ্যালু হলো এইগুলা, তাই না? আর জি অফ এক্স এর ভ্যালু এইগুলা। এখানে দেখো এখানে ওয়াই এর ভ্যালু কত? 2। এখানে ওয়াই এর ভ্যালু কত? -2। তার মানে এখানে এফ অফ এক্স বড়। এখানে এফ এক্স ইকুয়াল টু 2, এখানে জি অফ এক্স ইকুয়াল টু হলো -2। তার মানে বড় কোনটা? এফ অফ এক্স। তার মানে আমার চাইতেছে ছোট, তাই না? এফ অফ এক্স ছোট কোথায় এটা দেখো, তার মানে এই পয়েন্টটা হবে না। এখানে দেখো, এখানে এফ অফ এক্স এর ভ্যালু কত? এই যে এইটা, এখানে এফ অফ এক্স এন্ড এখানে এফ অফ এক্স। দেখো তো এখানে এটা জি অফ এক্স, তাই না? এখানে জি অফ এক্সটা কি এফ অফ এক্স এর থেকে বড় না ওয়াই এর মানগুলো? দেখো এখানে 1, এখানে হলো 1, এখানে এটা কত? -1। তার মানে এই পয়েন্টটার মধ্যে, এই পয়েন্টটার মধ্যে কি হচ্ছে? জি অফ এক্স বড় হচ্ছে। আবার এই যে এই পয়েন্টে দেখো তো জি অফ এক্স এর মান কত? জি অফ এক্স এর মান হলো 1। এই পয়েন্টে এফ অফ এক্স এর মান কত? -1। তার মানে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, and এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, এই পয়েন্টের মধ্যে আমার কি হচ্ছে? জি অফ এক্স এফ অফ এক্স এর থেকে কি হচ্ছে? বড় হচ্ছে, যেটা আমার এখানে চাইছে, তাই না? আমার এফ অফ এক্স ছোট কোথায় আমাকে দেখাইতে বলছে। সো আমি দেখাইতে চাইতেছি এই পয়েন্টের ক্ষেত্রে আমার কি হচ্ছে? এই ইন্টারভালের মধ্যে আমার জি অফ এফ অফ এক্স এর মান কি হচ্ছে? ছোট হচ্ছে, তাই না? তো আমি বলতে পারি এখানে কি হচ্ছে? এফ অফ এক্স আসলে এই পর্যন্ত, তাই না? তো 3 পর্যন্ত আছে। তার মানে আমি বলতে পারতেছি 0 থেকে 3 পর্যন্ত এইখানে এই ইন্টারভালের মধ্যে, এই ইন্টারভালের মধ্যে এফ অফ এক্স কি হচ্ছে? জি অফ এক্স এর থেকে ছোট বা সমান হচ্ছে। ক্লিয়ার? এই পর্যন্ত আসলে বোঝা গেছে। সো এই পর্যন্ত যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা কি বলতেছে? 3 নাম্বারটা বলতেছে ফাইন্ড দ্য ডোমেইন এন্ড রেঞ্জ অফ দ্য ফাংশন জি। ওকে, এই যে জি অফ এক্স এর যে ফাংশনটা, এটা হলো জি অফ এক্স এর ফাংশন। এখানে দেখো, এখানে এখানে এইখানে এটা স্টপ হয়ে গেছে, and এখানে এটা স্টপ হয়ে গেছে। তাহলে এইখানে এক্স এর ভ্যালু কত? -3। এখানে এক্স এর ভ্যালু কত? 4। তার মানে আমার ডোমেইন, ডোমেইন যেটা ওটা নির্দেশ করে এক্স এর ভ্যালুকে। তাহলে এখানে ডোমেইনটা কত হবে ভাই? এখানে ডোমেইনটা হবে -3 থেকে 4 পর্যন্ত, রাইট? ডান। এবার আসি রেঞ্জ। রেঞ্জ নির্দেশ করে কিসের ভ্যালুকে? ওয়াই এর ভ্যালুকে। তাহলে এখানে রেঞ্জ কত হবে ভাই? এখানে রেঞ্জটা দেখো, এখানে আহ, এই জি অফ এক্স এর যে গ্রাফটা, এখানে সবচেয়ে ওয়াই এর লোয়েস্ট ভ্যালু কত? এইখানে না? দেখো তো এটা কত? -2, এটা হলো -3, তাই না? -3, এন্ড সর্বোচ্চ ভ্যালু কত? এই পয়েন্টে। এটার উপরে তার গ্রাফটা নাই, তাই না? সো এইখানে ভ্যালু কত? 1। তার মানে -3 থেকে 1 পর্যন্ত, এটা হলো আমার রেঞ্জের ভ্যালু। ওকে, ক্লিয়ার? একদমই সিম্পল। ঠিক আছে, এই জিনিসগুলো আসলে তোমরা একদম ইজি বিজি জিনিসগুলো
ইজিলি পেয়ে যাবে, মানে খুব বেশি সময় লাগবে না। দেখছো এইখানে এই পয়েন্টগুলো আর এই পয়েন্টগুলো যদি মনে রাখো, তাহলে এই টাইপস অফ কোয়েশ্চেনগুলো আনসার করতে তোমার বেশি সমস্যা হবে না। ওকে, এবার আসি এই টাইপস অফ কোয়েশ্চেন। এই টাইপের কোয়েশ্চেন গুলো সলভ করার ক্ষেত্রে তোমার যে থিওরিটা কাজে লাগবে এটা হলো গ্রাফের থিওরি গুলো। গ্রাফে যে ডানে বামে যায়, উপর নিচে যায়, এই জিনিসগুলো যদি একটু মনে থাকে তাহলে এই সলিউশন গুলো আমরা করতে একটু ইজি হবে। এখানে কি বলতেছে, বলতেছে দ্য গ্রাফ অফ এফ অফ এক্স ইজ গিভেন, ইউজ ইট টু স্কেচ দ্য গ্রাফ অফ দ্য ফলোয়িং ফাংশন। এখানে আমাদের আগে কি থাকতো, একটা ফাংশন দেওয়া থাকতো, ওই ফাংশন থেকে এরকম প্লাস মাইনাস করে আমরা উপর নিচ করে ডানে বামে করে আমরা একটা ফাংশন একটা গ্রাফ আঁকতাম। বাট এখানে আমার গ্রাফ দেওয়া আছে, সো এই গ্রাফ থেকে আমাকে আবার গ্রাফ আঁকতে হবে এই শর্তগুলোকে ফিল আপ করে। এখন দেখো প্রথমত আসে এই পয়েন্টে, এখানে কি বলতেছেন, এখানে দেখো একটা ভেরিয়েবলের সাথে +1 করেছে। আচ্ছা, ভেরিয়েবলের সাথে যখন +1 করে তখন আমরা কি করি, তখন আমরা গ্রাফের প্রত্যেকটা বিন্দুকে কি করি, 1 ইউনিট করে কি করি, লেফট শিফট করাই, রাইট, লেফট শিফট করাই। তাহলে এখানে কি হবে, সবগুলো ইউনিট 1 ইউনিট করে লেফট শিফট হবে, অর্থাৎ জিনিসটা এরকম দেখা যাবে, এরকম দেখা যাবে, রাইট, এই যে এরকম দেখা যাবে। ঠিক আছে, ওকে, ডান। এই পয়েন্টের কাজটা শেষ হলো। এবার আমি যদি এখানে মাইনাসের কাজটা বলি, এখানে মাইনাস কি করছে, এই পুরো ফাংশনের আগে একটা মাইনাস। আচ্ছা, ফাংশনের আগে যখন মাইনাস থাকে তখন আমরা কি বলছিলাম, এখানে এক্স অক্ষকে, এক্স এক্সিসকে কেন্দ্র করে এটা কি হবে, মিরর রিফ্লেক্ট দিবে, অর্থাৎ এই পয়েন্টগুলো নিচে নেমে যাবে, এইখানে যে পার্টটা এটা উপরে উঠে যাবে, তাই না? জিনিসটা কিভাবে হয় দেখো, জিনিসটা কিভাবে হয় আমি তোমাকে দেখাচ্ছি। এখানে আমি যদি প্রথমত x+1 এর গ্রাফটা একটু আঁকি, এখানে কি বলতেছে, আমরা 1 ইউনিট করে লেফট শিফট করাইছে, দ্যাটস ওয়াই জিনিসটা হবে এইখানে এইভাবে গিয়ে এইরকম, আর জিনিসটা হবে এইরকম। ঠিক আছে, তো এইটা ছিল আমার এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা। ওকে, এখানে -1 শিফট হয়েছে, সো এখানে এটা হলো -2, এইখানে হলো এটা হলো -2, এটা 1, এটা 0, সো এইটা হবে, এটা হবে 1 2, এটা হবে 2। জাস্ট কি করছি, প্রত্যেকটা বিন্দুকে নিয়ে এক ঘর করে আমরা বামে সরাই দিছি, কেন, এই +1 এর জন্য। ওকে, এবার এই মাইনাসটা যেটা করবে সেটা হলো আমার এইখানের যে বিন্দুগুলো এখানে উপরে তুলে দিবে, আর এই উপরের বিন্দুগুলোকে নিচে নামাই দিবে। কি করবে, জাস্ট মিরর রিফ্লেক্ট দিবে, অর্থাৎ উল্টা পাল্টা করাই দিবে, উপরের গুলো নিচে চলে আসবে, নিচের গুলো উপরে চলে যাবে। ঠিক আছে, এখানে যদি -2, এখানে এটা গুলো চলে যাবে 2 তে, এখানে যেহেতু 2 এটা চলে আসবে -2 তে, এখানে যেহেতু 2 এটা চলে যাবে -2 তে। ঠিক আছে, এটা হলো -2, রাইট। তো এটা কি হবে, এরকম হবে, এরকম গিয়ে জিনিসটা এইভাবে যাবে, দেন এইভাবে যাবে। তোমরা কি জিনিসটা ধরতে পারছো, দেখো তো এটা মিরর রিফ্লেক্ট কিভাবে হলো। এইটা ছিল আমাদের আমি দেখা দিচ্ছি আরেকবার, এইটা ছিল আমাদের মেন গ্রাফটা, তাই না, যেটা হলো x+1, যেটা আমরা x+1 করেছিলাম, এবং এটার মাইনাসের কারণে এটা যে মিরর রিফ্লেক্টটা দিল, এটা কি করলো, জাস্ট এইটা তুমি যখন এইখানে একটা আয়না ধরতা, তাহলে জিনিসটা এইরকম দেখা যেত, জিনিসটা এরকম ভাবে পরিবর্তন হইতো, এটা মিরর রিফ্লেক্ট দিত। ঠিক আছে, তোমার এইটাই হয়ে গেল কি, -f(x+1). ক্লিয়ার, একদমই সিম্পল কিন্তু। ওকে, তাহলে আমরা যেটা পাইছিলাম সেটা হলো এইরকম। এবার আসলে এখানে +1, এই +1টা কি করবে, প্রত্যেকটা বিন্দুকে নিয়ে এক ঘর করে উপরে উঠে যাবে, এক ঘর করে উপরে উঠে যাবে, রাইট, এক ঘর করে উপরে উঠে যাবেন, এই ঘরটা কি হয়ে যাবে, উপরে উঠে যাবে। দ্যাটস ওয়াই এটা কি হবে, দেখো এটা ছিল 0, তাহলে এটা উঠে যাবে 1 এ, এটা ছিল -2 তে, তার মানে এটা হয়ে যাবে -1 এ, এটা ছিল 0 তে, তো এটা হয়ে যাবে 1 এ। সো এখানে যদি বলি এটা ছিল 2 তে, এটা ছিল এটা হলো কত, এটা হলো 1, রাইট, এটা হলো 1, এটা যদি 2 তে ছিল এটা 3 তে উঠে যাবে, এটা হলো 3, আর এটা ছিল 2 তে, সো এটা কিসে উঠে যাবে, 3 তে উঠে যাবে। জিনিসটা হবে জাস্ট এরকম, জাস্ট এরকম। ওকে, জাস্ট এরকম। ওকে, জাস্ট কি করলাম, এখানে আমরা এক ঘর করে প্রত্যেকটা বিন্দুকে উপরে উঠাই দিলাম, এক ঘর করে 1 ইউনিট করে কি করলাম, উপরে উঠাই দিলাম। ঠিক আছে, জাস্ট এতটুকু আশা করে বোঝা গেছে। ওকে, এবার আসে 2 নাম্বারটা। 2 নাম্বারটা কি বলতেছে দেখো, 2 নাম্বারটা আমাকে বলতেছে 2 প্লাস মডুলাস অফ এফ অফ -x। ঠিক আছে, আচ্ছা প্রথমত বলো, একটা ভেরিয়েবলের আগে যখন মাইনাস থাকে তখন এটা কি করে, ওইটা y অক্ষ বরাবর মিরর রিফ্লেক্ট দেয়, রাইট। ওইটা কি করে, এই -x এর জন্য আমরা কি করে, এই y অক্ষ বরাবর মিরর রিফ্লেক্ট দেয়, অর্থাৎ এই পাশের গুলো বাম পাশে চলে যাবে, বাম পাশের গুলো ডান পাশে চলে আসবে, রাইট। এটা ছিল আমাদের মেইন থিম, যেখানে আমরা
এক্স এর আগে যখন মাইনাস থাকে অর্থাৎ ভেরিয়েবল আগে মাইনাস থাকে। আচ্ছা, এখানে যেটা হবে সেটা হলো এখানে 2 তে যেটা আছে ওইটা গিয়ে এখানে 1 এ যেটা আছে ওইটা কি হয়ে যাবে মাইনাস প্লাস 1 এ চলে যাবে। এখানে যেটা 1 এ আছে এটা কি 1 না, এটা হয়ে যাবে এখানে চলে আসবে আর এইটা এখানে চলে যাবে, রাইট? এটা এখানে চলে যাবে, এটা এখানে চলে যাবে। এটা কত, এটা কততে আছে 2 তে আছে, তাহলে এখানে -2 তে চলে যাবে এইটা। এটা কত 3 তে আছে কত 2, সেটা চলে যাবে -3 তে। মানে টোটালি একটা রিফ্লেক্ট দিবে। টোটালি কি দিবে, একটা রিফ্লেক্ট দিবে। জিনিসটা কিভাবে কেমন হবে দেখো, আমি যদি তোমাকে একটু সুন্দর করে বোঝাই, এখানে এখানে 2 তে -1 এ ভ্যালু কত 0, যেটা চলে যাবে +1 এ, +1 এ ভ্যালু হয়ে যাবে 0। আচ্ছা, এবার আসো 0 তে, ঠিক আছে? 0 তে ভ্যালু কত -2, এইটা তো রিফ্লেক্ট দিবে না, এইটা তো ঠিক থাকবে, এই জায়গাটাকে কেন্দ্র করেই তো ঘুরবে। তো এখানে 0 তে এটা মাইনাস, এটা থাকবে কত -2ই থাকবে। আচ্ছা, এবার আসি 1 এ। 1 এ ভ্যালু কত ভাইয়া? 1 এ ভ্যালু হলো 0, তাহলে এখানে -1 এ ভ্যালু হয়ে যাবে কত 0, ঠিক আছে? আচ্ছা, এবার আসি 2 তে। 2 তে ভ্যালু কত 2, তাহলে এবার হয়ে যাবে -2 তে ভ্যালু হয়ে যাবে 2, ঠিক আছে? -2 তে ভ্যালু হয়ে যাবে কত 2, ওকে? আচ্ছা, এবার আসি 3 তে। 3 তে ভ্যালু কত 2, তাহলে এখানে কি হয়ে যাবে -3 তে ভ্যালু হয়ে যাবে 2, রাইট? এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা হলো 3, তার মানে জিনিসটা হয়ে যাবে এরকম। তাহলে কেমন হবে? এরকম, এরকম, দেন এরকম, দেন এরকম। জিনিসটা হবে সিম্পলি এইরকম, ঠিক আছে? জিনিসটা বুঝতে পারছো? দেখো, এই পয়েন্টটা এই পয়েন্টে চলে গেছে, এই যে এই পয়েন্টটা, এই যে এই দাগটা কি হয়ে গেছে এই পাশে এইভাবে চলে আসছে। এই দাগটা কি হয়ে গেছে এখানে ছিল, জিনিসটা সিম্পলি ঘুরে এখানে চলে গেছে। আর এখানে কি হচ্ছে, এই পার্টটা জাস্ট এই পাশে চলে আসছে, একদমই সিম্পল। জাস্ট কি হবে, এই বরাবর একটা মিরর ধরে তুমি যদি দেখো, এই পাশেরটা এরকম হয়ে এরকম হয়ে যাবে আর এই পাশেরটা এরকম হয়ে যাবে, জাস্ট সিম্পল, রাইট? ওকে, এই পর্যন্ত আশা করি বুঝছি। এটা হলো এফ অফ মাইনাস এক্স এর ব্যাপারটা গেল, এফ অফ মাইনাস এক্স। ওকে, এবার এই মডুলাসের কাজটা কি? আচ্ছা বলো তো, মডুলাস কি করে? মডুলাস ভিতরের যে মাইনাস নেগেটিভ ভ্যালু গুলো ওগুলোকে কি করে দেয়, পজিটিভ করে দেয়, তাই না? এখানে যদি -2 থাকে ওটা করে দিবে কত 2। আচ্ছা, এখানে দেখো তো এই গ্রাফে মাইনাসের ভ্যালু গুলো কোন পয়েন্টে, এই জায়গাগুলোতে না, এই জায়গাগুলোতে। এখানে ভ্যালু কত, এখানে ভ্যালু হলো -2। এখন এখানে যেহেতু মডুলাস আছে, এই মডুলাসটা কি করবে, এই মডুলাসটা কি করবে, এই 2 কে করে দিবে +2, তাই না? এখানে যদি মডুলাস দেয় এটা কত হয়ে যাবে +2, তাহলে গ্রাফটা কেমন হবে, এই যে এইরকম। তাহলে এটা হবে না, এটা হবে না। বুঝাইতে পারছি ব্যাপারটা? মানে চেঞ্জেসটা কোথায় আসলো, এইগুলো কিন্তু চেঞ্জ হবে না, কারণ এগুলো তো +2, প্লাসের মান পজিটিভ ভ্যালুকে মডুলাস করলে কি হয়, ওই ভ্যালুটাই তো আসে, পজিটিভ ভ্যালুটাই তো আসে, রাইট? তো ওইখানে এই ভ্যালুগুলোর কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র নেগেটিভ সাইডে যেগুলো থাকবে ওগুলো জাস্ট উপরে উঠে যাবে। ওগুলো কি হয়ে যাবে, উপরে উঠে যাবে, জাস্ট ওইটা রিফ্লেক্ট হয়। জাস্ট ওইটা যে মানে ছিল -2 থাকলে +2 হয়ে যাবে, -3 থাকলে +3 হয়ে যাবে, -5 থাকলে +5 হয়ে যাবে, একদম সিম্পল জিনিস। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছি মডুলাসের কাজগুলো। মডুলাসের কাজ যদি বুঝি, মাইনাসের কাজগুলো বুঝি, এবার আমি কি করতে, +2 করতে হবে। +2 মানে কি, প্রত্যেকটা মান 2 ঘর করে উপরে উঠাই দিব। প্রত্যেকটা মান কি করব, 2 ঘর করে উপরে উঠাই দিব, জাস্ট 2 ঘর করে উপরে উপরে উঠাই দাও। তাহলে এখানে এইটা ছিল কততে 2 তে, তার মানে এটা কত হয়ে যাবে 4 এ, তাই না? 4 এ উঠে যাবে। এখানে ছিল এটা, এটা উঠে যাবে এখানে। এখানে এটা ছিল, এটা উঠে যাবে, এটা কত 2 না, এটা 0, তার মানে এটা এখানে উঠে যাবে। আর এখানে এটা ছিল কততে, আহ এই পয়েন্টে, সো এটা উঠে যাবে এখানে, এটা উঠে যাবে এখানে, তাই না? তো জিনিসটা কেমন দেখা যাবে, এইরকম, 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 দেন এরকম। ঠিক আছে, জাস্ট কি হলো, প্রত্যেকটা বিন্দু নিয়ে সবটা 2 ঘর উপরে উঠে গেল, এটা হলো 2। তাহলে এটা স্টার্টিংটা হলো 2 থেকে, ঠিক আছে? যেটা 0 থেকে স্টার্টিং ছিল ওটা স্টার্টিং হলো 2 থেকে, তার রেসপেক্টে এই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেল, শেষ। একদমই সিম্পল ব্যাপার। ওকে, আশা করি জিনিসগুলো বুঝতে পারছি। ওকে, এবার এবার আমরা যদি একটু পরেরটা দেখি, পরেরটা দেখি, ওইটা আর এটা সেম, ওইটা আর এটার মধ্যে কোনো পার্থক্যই নেই। দেখো, সেম দুইটা সেমিস্টার সেম কোয়েশ্চেন আসছে, শুধুমাত্র এখানে 2 এর যে 1 এর জায়গায় 2 করে দিছে আর প্লাসের জায়গায় মাইনাসের জায়গায় প্লাস করে দিছে, ঠিক আছে? স্যার, এইখানে শুধু একটা পরিবর্তন করছে, সেটা হলো এই যে এই এই ব্যাপারটা আমি তোমাকে একটা বুঝাই দিচ্ছি, এইটা দেখাই দিচ্ছি, হ্যাঁ? সো ফার্স্ট অফ অল আমি যদি এখানে আসি, এনে কি করতেছে, প্রথমত মনে রাখবা এক্স এর ভ্যালু যখন
ভাগ করা হয় তার মানে ওইটা সম্প্রসারিত হয়, অর্থাৎ একটু কি হয় মানে এরকম খুলে যায়, মানে প্রসারিত হয়। আর যখন গুণ করা হয় তখন কি হয়ে যায়, তখন সংকুচিত হয়। ঠিক আছে, ওকে। সো এবার আমি যদি বলি জিনিসটা কেমন হচ্ছে, এখানে দেখো, এখানে এফ অফ এক্স এর ভ্যালুগুলো যেগুলো আছে ওগুলো কি হচ্ছে, প্রথমত সম্প্রসারিত হবে। কিভাবে সম্প্রসারিত হবে, এখানে এটা কত 1, তাই না? এটা যখন হাফ করেছো তার মানে এখন এইটার কার্যক্ষমতা তুমি অর্ধেক কমাই দিছো। এখন তুমি এখানে 1 দিলে যে আউটপুটটা পেতা, এখন তোমার এটার জন্য আরো 2 গুণ কি করতে হবে, এটা দ্বিগুণ আরো দিতে হবে, ফোর্স দিতে হবে, তাহলে তুমি সেম আউটপুটটা পাবা। তার মানে এই বিন্দুটা প্রসারিত হয়ে এই বিন্দুতে চলে আসবে। এই বিন্দুটা প্রসারিত এখানে কি জিরো না, তো জিরো তার প্রসারিত হইতে পারতেছে না, ওখানে কনস্ট্যান্ট থাকবে। এখানে কি হচ্ছে, এখানে -1 ইনপুট দিলে তুমি যে ভ্যালুটা পাইতা, এখন তোমাকে আরো দ্বিগুণ ইনপুট দিতে হবে, অর্থাৎ তোমাকে আরো বেশি দিতে হবে, রাইট? আরো সম্প্রসারিত হবে জিনিসটা, মাইনাসের দিকে আরো সম্প্রসারিত হবে, তোমার জিনিসটা এখানে চলে যাবে। তো এটা কি হয়ে যাবে, এইভাবে সম্প্রসারিত হয়ে যাবে। মানে জিনিসটা আমি তোমাকে বলতে যাচ্ছি যে এখানে 1 এর জন্য যেটা কাজ করবে এখন এটা 2 এর জন্য কাজ করবে, এখানে -1 এর জন্য যেটা কাজ করতেছিল এখন এটা -2 এর জন্য কাজ করবে। আর জিরোর ক্ষেত্রে তো বিষয়টা সেমই থাকবে, তাই না? তো জিনিসটা এরকম হবে, সম্প্রসারিত হলো, তাই না? সম্প্রসারিত হলে এই ভ্যালুগুলো কি হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে। তো এটা কি হলো, সম্প্রসারিত হলো। এই ভ্যালুটা এখানে মানটা কত, -2, এখানে মানটা কত, +2। এখানে কিন্তু 1 ছিল, এখানে কিন্তু ছিল, এটা কত, 0। এটা হলো 0, -2, 0, ঠিক আছে। এখানে জিরোর ক্ষেত্রে তো তুমি যাই করো, জিরোকে 2 দিয়ে ভাগ দাও তো জিরোই থাকছে, এখানে আর কোনো পরিবর্তনটা হচ্ছে না, বা গুণ দিলেও পরিবর্তন হচ্ছে না, বাট এখানে পরিবর্তনটা হচ্ছে। এখন কথা হলো ভাইয়া এই পয়েন্টটা কিভাবে নির্ণয় করবো? দেখো এক্স কে কিভাবে করা হয়েছে, অর্ধেক করা হয়েছে না, x/2। এখানে 1 এর ভ্যালু কত ছিল, এখানে এই পয়েন্টটা কত ছিল, 1 ছিল, এখন তুমি এটাকে কি করছো, অর্ধেক করছো। তার মানে এবার এক্স এর ভ্যালুটা, এখানে যে ভ্যালুটা ছিল ওইটার জন্য এখন তুমি কতটুকু ডানে সরবা, ওইটার জন্য তোমার এক্স এর মান পেয়ে যাবা, এইটাকে ওই পাশে পাঠাই দাও। এক্স ইকুয়াল টু কত, 2, তাই না? এখানে কত ছিল, এক্স ইকুয়াল টু x/2 ইকুয়াল টু ছিল -1। ঠিক আছে, এখন তুমি এক্স এর ভ্যালু কত পাচ্ছ, -2, অর্থাৎ -1 এর জন্য যে কাজটা করতেছিল এখন ওটা গিয়ে -2 এর জন্য ওই কাজটা করবে, তাই না? ওইটার কার্যক্ষমতা তুমি কি করছো, অর্ধেক করে দিছো। ঠিক আছে, দ্যাটস ওয়াই জিনিসটা প্রসারিত হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এতটুকু আমরা বুঝছি, এতটুকু যদি আমরা বুঝে থাকি, এবার এই পার্টটা তোমার বোঝা উচিত, এই পার্টটা তোমার বোঝা উচিত যে এখানে মডুলাস কি কাজ করবে, মডুলাস যে কাজটা করবে সেটা হলো এই বিন্দুটাকে নিয়ে এই উপরে তুলে দিবে, অর্থাৎ জিনিসটা এরকম করে দিবে। কেন করে দিবে, কারণ এইটা হলো নেগেটিভ সাইড, যেহেতু মডুলাস আছে তার মানে নেগেটিভ সাইডে কাজ হবে না। এখানে যেহেতু y এর ভ্যালু -2, এটা মডুলাস করলে কত হবে, +2, দ্যাটস ওয়াই এটা কোথায় তুলে দেবে, 0,2 তে তুলে দেবে, উপরে উঠে যাবে, তার মানে এটা এরকম হবে। বুঝতে পারছি? একদম সিম্পল না ব্যাপারটা, একদমই সিম্পল। ওকে, আচ্ছা এবার আসি মাইনাসের ব্যাপারটা। মাইনাস কি করবে, সেম ব্যাপার, মাইনাস কি করে, আমাদের এই অক্ষকে কেন্দ্র করে মিরর রিফ্লেক্ট দেওয়া, অর্থাৎ উপরের বিন্দুগুলো নিচে চলে আসবে। দেখো এখানে বিন্দুটা কই চলে আসবে, এখানে, এই বিন্দুটা এখানে থাকবে, এই বিন্দুটা এখানে চলে আসবে, এই বিন্দুটা চলে আসবে এইখানে, এই বিন্দুটা চলে আসবে এইখানে। ঠিক আছে, সেটা কি হলো, যে আমি যেটা বললাম সেটা হলো এটা দ্বিগুণ হয়ে গেছে, রাইট? এক সেকেন্ড। এটা কি হচ্ছে, এই দ্বিগুণের ব্যাপারটা তো এখানে বলি নাই, জাস্ট আমরা মাইনাসের ব্যাপারটা বললাম। এখানে দ্বিগুণের ব্যাপারটা কি করবে, আমরা জাস্ট কি করেছি, এখন মডুলাস পর্যন্ত করেছি, এবার কি করতেছি, 2 দিয়ে গুণ করতেছি, তাই না? 2 দিয়ে গুণ করলে কি হবে বলতো, 2 দিয়ে গুণ করলে y এর ভ্যালু গুলো চেঞ্জ হবে, y এর ভ্যালু গুলো চেঞ্জ হয়ে কি হবে, আরো দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ এখানে যদি 2 থাকে এখানে কি হয়ে যাবে, 4 হয়ে যাবে, মানে জিনিসটা এরকম উপরে উঠে যাবে, আরো মানে সংকুচিত হয়ে আরো উপরে উঠে যাবে। বাট এখানে কি ছিল, এখানে ভ্যালু গুলো কত ছিল ভাইয়া, 2 ছিল, তাহলে এখানে কি হয়ে যাবে, 4 এ চলে যাবে। দ্যাটস জিনিসটা কি কিরকম হবে, এই যে এইরকম হবে। ঠিক আছে, আমি যদি তোমাকে একটু অন্য কালি দিয়ে দেখাই, এই 2 এর জন্য 2 দিয়ে গুণ করার কারণে এটার পরিবর্তনটা হলো কেমন, এইরকম। এই যে দেখো এইরকম, তাই না? এখানে ছিল 2, এখানে হয়ে গেছে 4, এখানে ছিল 2, এখানে হয়ে গেছে 4, মানে এখানে দ্বিগুণ হয়ে গেছে, y এর ভ্যালু গুলো দ্বিগুণ হয়ে গেছে, রাইট? ওকে, তাহলে এবার এবার আমি যদি তোমাকে একটু সিম্পলি দেখাই আমাদের মেইন গ্রাফটা কেমন হবে। মেইন গ্রাফটা কি হবে, এখানে যেহেতু মাইনাসের কারণে কি হবে, এখানে যেহেতু +4 ছিল ওটা চলে আসবে কোথায়, এটা চলে আসবে -4 এ, এটা ধরো -4, এখানে -4, এটা চলে আসবে -4, +4, এখানে -4, এটা ছিল +4, তাই না? এটা চলে আসবে কোথায়, -4 এ, তাই না? এটা চলে আসবে -4 এ।
-4 কোথায়? এইখানে। আচ্ছা এটা ছিল 0, তো 0ই থাকবে। তো এবার দেখো এখানে কি হচ্ছে, কিভাবে জিনিসগুলো ছেদ করব, এই যে এখানে এই বিন্দুটা কিন্তু 0, এই বিন্দুটার পরিবর্তন হবে না, তার মানে জিনিসটা যাবে এইখানে, রাইট? এটা যদি এইখানে যায় তাহলে এবার কি হবে, জিনিসটা যা সিম্পলি এটা এখানে ছেদ করবে, এটা এখানে ছেদ করবে। দেখো এই উপরের গুলা কিন্তু নাই, ডিরেক্ট এইখানে কি হচ্ছে, মিরর রিফ্লেক্ট দিচ্ছে। তুমি যদি এখানে একটা আয়না ধরতা, অর্থাৎ তুমি যদি এই পয়েন্টে, দাঁড়া আমি তোমাকে দেখাই, তুমি যদি এই এই বরাবর একটা আয়না ধরতা তাহলে দেখতা এই বিন্দুটা এখানে নেমে গেছে, এই বিন্দুটা এখানে নেমে গেছে, এই বিন্দুটা এখানে আছে, মানে জিনিসটা এই গ্রাফটা দেখতে এরকম লাগতো, উল্টা লাগতো, তাই না? তো ওই কাজটাই আমরা এখানে করেছি, ঠিক আছে, ওই কাজটা এখানে করেছি। ওকে, এবার যেটা বলতেছে সেটা হলো, এবার যেটা বলতেছে এটাকে +1 করে দাও। +1 করা মানে কি ভাইয়া, এক ঘর করে উপরে উঠাই দাও। এক ঘর করে উপরে উঠাইলে এখানে কি ছিল, 4 এর জন্য ছিল -4, এখানে -3 এর জন্য হবে, এটা 0 0ই থাকবে, এখানেও কি হয়ে যাবে, -3 হয়ে যাবে, এখানে -3 হয়ে যাবে, আর এখানে কয় হয়ে যাবে, এটা কি ছিল, এক ঘর উপরে উঠাই দিবে না? তাহলে এই বিন্দুটা, এই বিন্দুটা কি ছিল, এইখানে ছিল, এটা কি হয়ে যাবে, এক ঘর উপরে উঠে এখানে চলে আসবে। এই বিন্দুটাও সেম কি হবে, এক ঘর উপরে উঠে যাবে, রাইট? তো জিনিসটা কেমন হবে, জিনিসটা দেখতে এরকম লাগবে। জিনিসটা একটু ডানে দেই, হাতে আঁকলে তো সবকিছু পারফেক্ট হয় না, এই জিনিসগুলো একটু কনসিডার করতে হবে। এই যে, তো এই বিন্দুটা ছিল 0,2, এখন এটা হয়ে যাবে 0, 0, বলতেছে, এটা হলো, এটা কত ছিল, এটা হলো 1 2, 2,0 ছিল, সেটা হয়ে যাবে 2,1 হয়ে যাবে, কারণ এটা এক ঘর উপরে উঠেছে। এটাও সেম ব্যাপার, এখানে কি এই এই বিন্দুটা কি ছিল, -2,0 ছিল, যেটা হয়ে যাবে -2,1 হয়ে যাবে, রাইট? সো এখানে কি হয়ে যাবে, এখানে এটা ছিল -4, তো এটা হয়ে যাবে -3, -3, কারণ এক ঘর করে আমরা উপরে উঠাইছি, প্লাস করেছি, এক ঘর করে উপরে উঠাইছি। আশা করি এই কনসেপ্টটা আমরা বুঝতে পেরেছি। যদি এই কনসেপ্টটা বুঝতে পারি তাহলে এখন যে কোনো ম্যাথ আমরা করতে পারবো। আমরা মডুলাসের কনসেপ্ট বুঝিয়েছি, ভিতরে হাফ থাকলে কিভাবে বুঝিয়েছি, মাইনাস থাকলে কিভাবে বুঝিয়েছি, এন্ড প্রত্যেকটা পুরো ফাংশনের আগে যদি মাইনাস থাকে তাহলে কি হয়, এটাও আমরা বুঝিয়েছি। তাহলে এবার তোমাদের কাজ হবে, দেখো এইটা আর এইটা সেম না, শুধু এখানে মাইনাস, এখানে জাস্ট কি নাই, মাইনাস, এখানে জাস্ট প্লাস, এখানে জাস্ট মাইনাস, সিম্পল। এখানে যেটা হয়েছে, এখানে জাস্ট এতটুকু পার্ট করতে হবে, তোমার এই প্লাসের কাজটা আর করতে হবে না, প্লাস এই উল্টানোর কাজটাও করতে হবে না। এটা যদি তুমি করতে পারো তার মানে তুমি বুঝবা যে এখন এরকম ম্যাথ তুমি পারবা, তাহলে এটা তুমি নিজে করবা, হ্যাঁ, এটা তুমি কি করবা, নিজে করবা। কেন করবা, কারণ এটা তোমার করতে হবে, বিকজ তুমি যদি এই দুইটা বুঝে থাকো তার মানে তোমার এটা পারা উচিত, ঠিক আছে? তো এটা তুমি করবা। এবার আমি যদি বলি এইখানে ফগের মান এন্ড গফের মান, এটা আমি দেখাইছি ক্লাসে, তারপর আমি তোমাকে এটা দেখাই দিই। এনে কি বলতেছে, এফ অফ জি অফ -x। আচ্ছা, এফ অফ জি অফ -x মানে কি, এফ এর ভিতরে জি অফ এক্স এর -1 এর মানটা কত, এইটার মানটাকে নিয়ে আমি আবার কাজ করব। দেখো এফ অফ জি অফ -1 এর মান কত, জি অফ -1, দেখো তো -1 এর জি অফ এক্স এর মান কত, -3, তার মানে কত হবে, -3। তাহলে এবার বলো এফ অফ এক্স এর -3 এর মান কত, এফ অফ এক্স এর -3 এর মান হলো 7, তাই না? তাহলে এটা ইকুয়াল টু কত হবে, 7, তার মানে ফগ -1 ইকুয়াল টু 7, শেষ, ঠিক আছে? আচ্ছা এবার আসি এখানে, জি অফ 5, এটার বলতে কি বোঝাচ্ছে, জি অফ 5 অফ জি, তাই না? এরকম বোঝাচ্ছে, তাই না? মানে জি এর ভিতরে জি অফ 5 এর মান। এবার আসো, জি এর ভিতরে জি অফ 5 এর মান কত, এই দেখো এই হলো 5, তাহলে জি অফ 5 এর মান কত, 2, তাই না? তাহলে জি অফ 5 এর মান হলো 2। এবার বলো জি অফ 2 এর মান কত, জি অফ 2 এর মান হলো -8, তাহলে এটার মান কত হবে, -8, শেষ। তার মানে এটার ভ্যালু হলো -8, শেষ, কমপ্লিট। এবার আসে জি অফ এফ, জি অফ এফ মানে কত, জি এর ভিতরে এফ অফ এক্স এর ভ্যালু এখানে কত, 2, তাই না? 2, তার মানে এফ অফ 2 এর ভ্যালু, এফ অফ 2 এর ভ্যালু। এবার আসো, জিও এফ অফ 2 এর ভ্যালু কত, দেখো এটা হলো 2, তাহলে এফ অফ 2 এর ভ্যালু হলো -1, তাহলে এটা কত হবে, -1, রাইট? ওকে, তাহলে এটা যদি হয়, তাহলে এবার বলো জি অফ -1 মানে কত, জি অফ -1 হলো 3, এই যে দেখো এই জি অফ -1 মানে 3, তার মানে এটার ভ্যালু হবে 3, একদমই সিম্পল, এইটা নিয়ে তোমাদের প্যারা খাওয়ার কোনো দরকার নেই। তারপর এটা ছিল এক্সট্রা টাইপ, দ্যাটস আমি দেখাই দিলাম। তো থ্যাংক ইউ এভরিওয়ান, এই পর্যন্ত আশা করি সবার ভালো লাগছে। প্রথম ভিডিওটা দেখার পর এটা যদি তুমি দেখো তাহলে সবকিছু তোমার কমপ্লিট হয়ে যাবে, শেষ, তোমার আর কোনো টেনশন নেই। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ভালো থেকো, তোমরা ভালো করে পরীক্ষা দিও, আসসালামু আলাইকুম, টাটা।